ওয়েলকাম টু পথ পডকাস্ট, যেখানে পডকাস্ট শোনার কোনো সময় হয় না। নমস্কার সকলকে, পথ পডকাস্টের তৃতীয় এপিসোডে। আজকে একটু অন্যরকম লাগছে হয়তো। আজকে কথা বলবো আমি এবং ঘটনা শুনবো আমি ঠিক সারণের মুখ থেকে। আপনারা সকলে ঠিকই গেস করতে পেরেছেন, আমি আজকে সারণের মুখ থেকে ঘটনা শুনে নেব। তো আপনারা আমাদেরকে এত সাপোর্ট করার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, আমাদের সকল সাবস্ক্রাইবার বন্ধুদের। আমরা একটা ফ্যামিলি, আমরা সবাই একসাথে থাকবো এবং আমাদের এই পথ পডকাস্টকে আরও এগিয়ে নিয়ে যাব। আজকে সারণের মুখ থেকে আমরা সরাসরি ঘটনা শুনে নেব। তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের পথ পডকাস্টের দ্বিতীয় এপিসোডটাতে একটু সাউন্ডের সমস্যা ছিল। সেটার জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমরা যেখানে শ্যুট করেছিলাম, আমরা যেখানে রেকর্ড করেছিলাম কথাটা, সেই জায়গাটাতে একটা কীর্তন হচ্ছিল, সেই জন্য বাইরের নয়েজটা ক্যান্সেলেশনটা খুব ভালোভাবে হয়নি। বুঝতেই তো পারছেন। যাই হোক, আজকে আমি সারণের মুখ থেকে সরাসরি ঘটনা শুনে নেব, তাই তো সারণ? একদম একদম, আজকে আমার মুখে সরাসরি ঘটনা শোনার পালা, দেখি কতটা বলতে পারি গুছিয়ে। ঠিক আছে, তো সরাসরি আমরা সারণের মুখে ঘটনায় চলে যাব। তো ঘটনাটা শুরু করা যাক। সারণ রেডি তো? হ্যাঁ রেডি, তাহলে দেখি কতটা বলতে পারি। তো ঘটনাটা বলার আগে তোকে বললি নি যে ঘটনাটা কিন্তু ময়নাগুড়িকে নিয়ে। আচ্ছা আচ্ছা, এটা বেশ ভয়ঙ্কর, এটা সত্যি ভয়ঙ্কর, কারণ ময়নাগুড়ির একটা নির্দিষ্ট গ্রামকে নিয়ে। সেই গ্রামটার কথা আমি আপাতত বলছি না, কারণ সেই গ্রামের এখন যে বর্তমান পরিস্থিতি খুব রমরমা, সবাই খুব চেনে, তেমন নামটা অ্যাভয়েড করাই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিকই এটা। তো ঘটনাটা আমার শোনা একজনের থেকে, যখন আমার বয়সেই ধর 7 থেকে 8 বছর এরকম। আমার বাড়িতে একজন ওই দিনমজুর কাকু কাজ করতো, আগে কাজ করতে হয় সব বাড়িতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাটি তুলতো এই সেই। হ্যাঁ, ঠিক বলছিস। ওই কাকুর থেকে ঘটনাটা শোনা। তো সরাসরি ঘটনায় চলে যাব। কাকুর নাম ছিল ভোলা, ভোলা কাকু। আচ্ছা, বেশ চেনাশোনা নাম। চেনাশোনা নাম। তো ভোলা কাকুর কাছ থেকে এই ঘটনাটা আমাদের শোনা, আমার শোনা বেসিক্যালি। তো ঘটনাটা এমন যে ভোলা কাকু আমাকে এভাবে বলেছিল যে তার বউ বাড়িতে ছিল না এক সময়, বাপের বাড়ি গেছিল, রান্না বান্না করে গেছিল। তো সেই রাতে ভোলা কাকু বাড়িতে একা ছিল। তো কাজ টাজ সেরে, তো জানিসই গ্রামে তাড়াতাড়ি এখনো রাত্রি হয়েছে 8টা। আপনাদেরকে সকলকে বলে রাখি, আমাদের এই অঞ্চল উত্তরবঙ্গ অঞ্চলে যত গ্রাম আছে, সেই গ্রামে সবাই রাত্রি 9টা বাজলে সবাই ঘুমিয়ে পড়ে এখনো, যেটা শহুরে চলচালনের ঢেউ এখনো আসেনি। হ্যাঁ, ঠিকই বলছে সারণ। তো ঘুমিয়ে পড়বে, বউ যেহেতু নেই, রান্না করা আছে। তো খাবার খেয়ে ভোলা কাকু গেছে জাস্ট কুয়োর পারে থাল থাল ধুতে। তো তখন দেখে যে কুয়োর পারে বসে একজন ছেলে কাঁদছে। তো অদ্ভুত ব্যাপার, কে কাঁদছে, কারণ কি তার তো ছেলে মেয়ে ছিল না, নিঃসন্তান বলতে গেলে। তো গিয়ে দেখে মা, এটা তো পাশের 2 গ্রাম বাড়ি, তার দাদা এক প্রকারের নিতাইদার ছেলে। ও অদ্ভুত ব্যাপার, নিতাইদার ছেলে। বলছে, হ্যাঁ রে, তুই কাঁদছিস কেন এখানে বসে? বললো, আমি খেলতে গেছিলাম, হারিয়ে গেছি, বন্ধুরা সবাই চলে গেছে, আমি কাঁদছি। তা তো বিশাল মুশকিল কথা, মা বাবা চিন্তা করবে। ঠিক বলছে। তা মা বাবা চিন্তা করবে তো, যেহেতু ভোলা কাকু চেনা, তা ভোলা কাকু ভাবলো দিয়ে আসি, 2 গ্রাম পরেই তো। বললো, তুই বস, আমি সাইকেলটা বের করি, ঘরে তালা মারি, তোকে দিয়ে আসবো। তো এরকম বলে নিয়ে গেল, নিয়ে যাচ্ছে। তো সাইকেলে যেহেতু অমাবস্যা ছিল, তো টর্চ ব্যবহার করছে। আগেকার দিনে যে বড় ব্যাটারির টর্চ হতো, মনে আছে আমার দাদু ঠাকুরদা যে হাতে দেখতাম। ঠিক ঠিক ঠিক। আর সাইকেলে যে রডে ওই নিতাইদার ছেলেকে বসিয়ে নিয়ে যাচ্ছে। তো নিতাইদার ছেলের বয়স তখন কত হবে, 10। বেশ স্বাস্থ্যবান, তো একটা ওয়েট থাকবে, তো একটা বেশ স্বাস্থ্যবান বাচ্চা বসছে, বেশ লম্বা চওড়া ভালোই। তো ভোলা কাকুর কোনো কি বলবো, ওয়েট মনে হচ্ছিল না, খুব হালকা মনে হচ্ছিল, সেটা পাত্তা দেয়নি। কিন্তু যাচ্ছে যাচ্ছে 1টা গ্রাম পার হলো। 1টা গ্রাম পার হওয়ার পর সেখানে একটা বিশাল বাঁশের বাগান, তার পাশে পুকুর টুকুর হয় না, দেখিস গরুদের দিয়ে রাখে, হাঁস মুরগি ছাড়া থাকে, ওরকম কি বলবো, বাঁশের বাগান। ঠিক, এরকম গ্রাম বাংলা অঞ্চলে এরকম অনেক বেশি দেখা যায়। এখন হয়তো একটু কমে যাচ্ছে, কিন্তু তাও কমন নয় যখন এই ঘটনা আমি বলছি। তো একটা সাডেন পয়েন্টে বাচ্চারা নেমে গেল, নেমে দৌড়ে একটা পুকুরের দিকে চলে গেল। তো কি হলো রে বাবা,
ভোলা কাকু ভাবছে কি ভয় টয় পেলো না আমার সঙ্গে আসতে কোনো ভয় টয় পাচ্ছে, বাচ্চা মানুষ ভয় পেতেই পারে, এত রাত্রে আসছে। তো ভোলা কাকু সাইকেল থেকে নেমে ওর পিছনে দৌড় দিল। দৌড় দিয়ে দেখে যেটা, তো সেটা স্বপ্ন আমি যখন শুনেছিলাম তখন আমিও তো ছোট, আমার রাত্রে রীতিমতো ঘুম উড়ে গেছিল। তো দেখে যে নিতাইদার ছেলে ধনুষ্টঙ্কার রোগের নাম শুনেছিস? হ্যাঁ, হ্যাঁ, বেঁকে যায়, হ্যাঁ। ধনুষ্টঙ্কার রুগীর মতো মানে শক্ত হয়ে বেঁকে মিউ মিউ করছে, বিড়ালের মতো মিউ মিউ করছে, আর মুখ থেকে ক্রমাগত বেরোয় আসছে ফেনা। চোখের মণি নেই, বা চোখের মণি নেই বলতে কি মানে সাদা পাড়টা নেই, গোটাটাই কালো। একটা অতীব ভয়ঙ্কর দৃশ্য, মানে তোরা তুই ভাব এটা দেখছে সেই অন্ধকার রাতে, অমাবস্যার রাতে। রীতিমতো আমার এখনো গায়ে কাটা দিচ্ছে শারণ যখন ঘটনাটা বলছে। তো মানে অবাক হয়ে গেছে কি, তারপরে না কাকু আর কিছু মানে সেন্স নেই, ঘুমাতে ঘুমাতে অজ্ঞান হয়ে গেছে। তো জ্ঞান যখন ফেরে তখন হয়তো ভোর হয়ে গেছে। তো ভোর হয়ে আহ, নিজেকে আবিষ্কার করলো কাকু সেই জায়গাটায়, নিতাইয়ের ছেলে পেলে কোনো চিহ্ন নেই। ভাবলো ঘুম থেকে উঠে, কি হলো রে, স্বপ্ন স্বপ্ন দেখলাম, বাজে স্বপ্ন, তাহলে আসলাম কি করে। আচ্ছা আচ্ছা, মানে টোটালটা একটা স্বপ্ন টাইপের মতো টাইপের কি করে আমি, কারণ কি বলাদা তো আমাদের সেই জঙ্গলেই পড়ে আছে ঘুম থেকে উঠে, মানে যখন জ্ঞান ফিরলো। আচ্ছা। তো ভাবলো তে একটা গ্রাম পার হয়ে গেছে, একটা বাঁশঝাড় পার করলেই আরেকটা গ্রাম, তো নিতাইদার বাড়ি তো যাওয়াই যায়। তো কি করলো, বললো, ঠিক আছে যাই বাড়ি, এত যখন কাছে চলে এসছি। বাড়িতে ঢোকার আগ দিয়ে দেখতে পাই তো বাড়ি, আমরা যেমন মোড় থেকে আসতে দেখতে পাই না এর বাড়ি, তো এমনি দেখে বিশাল জটলা, কি ব্যাপার। গিয়ে দেখে তার ছেলে মানে নিতাইদার ছেলে বিছানায় শুয়ে আছে মৃত অবস্থায়, ধনুষ্টঙ্কার রুগীর মতোই বেঁকে, ধনুষ্টঙ্কার রুগীর মতোই বেঁকে। আর এই ঠিক, এটা তুই ঠিক বলছিস। হ্যাঁ হ্যাঁ, এটা ভোলা কাকু ঠিক বললো। আর যখন নিতাইদাকে জিজ্ঞাসা করলো, এমা কি এসব, কে কি করে কেন, তখন নিতাইদা বলল কাল রাতে 7টার দিকে ছেলে মারা গেছে। একটা অতীব ভয়ঙ্কর দৃশ্য। আমি জানি না এটা কাকে দেখা দিয়েছিল, ভোলা কাকুকে। এটা ভোলা কাকুকে কেন দেখা দিল সেটা আমরা ঠিক বলতে পারি। ভোলা কাকু ঠিক যায় না, তো ভয় পেয়ে যায়, তো সেই অবস্থায় মাথা ঝিমঝিম করছে, ভোলা কাকুর কি দেখলো আর বলেনি। এমনি মা বাবা এত ভেঙে পড়েছে, আর বলা কি ঠিক হবে, বলেনি। তো বাড়িতে চলে এসছে, আর সকালবেলায় ফিরে এসে দেখছে বউ চলে এসছে বাপের বাড়ির থেকে। কি গো তুমি নেই, বাড়ি ঠাই ছেড়ে চলে গেছো। তা বউকে গোটা ঘটনাটা বলে। তারপর বউ মানে ভোলাদার বউ আর দেরি করে না, ওকে মানে ভোলাদাকে নিয়ে যায় তার বাপের বাড়ির ওখানে এক ওঝার কাছে। তারপর একটা মাদুলি করিয়ে নিয়ে আসে। তো ওঝাকে ঘটনা বলার পর ওঝা বলে, কিছু তোদের ভাগ্য ভালো কিছু করেনি, কারণ বাচ্চা তো, বাচ্চাদের মনে বিদ্বেষ হিংসা থাকে না, তাই কিছু করেনি, কিন্তু কোন কারণে দেখা দিয়েছিল জানে না। তো তাও একটা মানে মানে কি বলবো, একটা সেফটির জন্য একটা মাদুলি দিয়ে দিয়েছিল। তো সেই মাদুলি কিন্তু ভোলাদা আমাকে দেখিয়েছিল 5-7 বছর আগে। আচ্ছা, মানে আমার যখন মানে 7-8 বছর যখন আমি গল্পটা শুনেছিলাম তখন ভোলাদা দেখিয়েছিল। ভোলাদা এখনো কাজ করতে, আচ্ছা কথা এখনো বলি। ভোলাদা বলে হ্যাঁ সত্যি খুব ভয়ের ছিল। তো এটা একটা ঘটনা, এটা মানে অতটাও ভয় পাওয়ার কিছু হয়তো না, কিন্তু একটা সাডেন বিষয় যে কি করে হলো একটা বাচ্চা সামনে মারা গেল ধনুষ্টঙ্কার রুগীর মতো বেঁকে। তো এটাই ছিল ঘটনা, কিন্তু দর্শকদের জন্য বলতে চাই এই ধনুষ্টঙ্কার রোগটা নিয়ে, যারা কেটে যায়, টিটেনাসই কিন্তু বেসিক্যালি ধনুষ্টঙ্কা, কি স্বপ্ননীল? একদম একদম ঠিক। তো আমরা হয়তো কোনো জায়গায় ছড়ে যায় বা কেটে যায়, আমরা বিশেষ পাত্তা দিই না, কিন্তু পাত্তা দেওয়া দরকার, আমাদের হাসপাতালে গিয়ে টিটেনাসের ভ্যাকসিন নেওয়া দরকার, নাহলে কিন্তু তা সবার পরিণতি একই হতেই পারে, তাই তো? হ্যাঁ ঠিকই। এই টিটেনাস জিনিসটা খুব ভয়ঙ্কর। তো আমরা দর্শকদেরকে সতর্ক করব। আমরা শারণের মুখ থেকে শুনলাম একটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা, যেটা শুনে রীতিমতো আমারও ভয় লাগলো। তো না আমি একটা কথা বলতে চাই, যাতে দর্শক, আমি তো প্রথম আজকে মানে গল্প শোনালাম, তো কমেন্টে যাতে দর্শকরা একটু মানে শ্রোতা যাতে একটু বলে কেমন লাগছে। হ্যাঁ ঠিক, আপনারা সকলে কমেন্টে জানাবেন শারণের মুখ থেকে ঘটনা শুনে কেমন লাগছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আজকের পথ পডকাস্টের তৃতীয় এপিসোড খুব সুন্দরভাবে সুসম্পন্ন হলো। শারণের মুখ থেকে আজকে শুনে এলাম একটি ভয়ঙ্কর ঘটনা। তো আপনারা সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আমরা চতুর্থ ঘটনা নিয়ে শীঘ্রই চলে আসছি।